أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন নিয়ামতের গোলামেরা যখন শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। নিয়ামতের কুফরি করলে আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নেয়, শাস্তির খবরও রয়েছে। নিয়ামত দিয়েছিল মক্কাওয়ালাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ামত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাওয়ালারা নিয়ামতের কদর করে নেই, কদর করলো মদিনাওয়ালারা। রাসূলুল্লাহর নিয়ামতের আল্লাহ তাআলা মদিনা শরীফে পাঠায়ে শুধু দেন নাই, কিয়ামত পর্যন্ত মদিনায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। নিয়ামতের কদর করলে আল্লাহ নিয়ামতকে এইভাবে বাড়িয়ে দেবে। নিয়ামত তো মক্কাওয়ালাকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরগুজার হওয়ার তৌফিক দাও। প্রিয় ভাইরা, আমাদের সামনে আল্লাহ পরওয়ারদিগারের অত্যন্ত পবিত্র, বরকতপূর্ণ, রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান উপস্থিত হয়েছে। সৌভাগ্য কি দুর্ভাগ্য আমরা জানি না। রমজান শরীফ পাওয়ার সৌভাগ্য যেমন আছে, রমজান শরীফকে কদরদানি না করলে রমজান শরীফের পাওয়ার জন্য লানতের যোগ্য হতে হবে। কথা কি বোঝা যায়? রমজান শরীফের নিয়ামতের যদি আল্লাহর কোনো গোলামেরা কদরদানি না করে, তাহলে রমজান শরীফ তার জন্য দুর্ভাগ্য নিয়ে আসবে। সে কথা বলেই আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমার জন্য কথা বলবো, আপনাদের জন্য বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর ভাইদের কাছে অনুরোধ থাকবে মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্যে। কোনো কথা শোনার হক হচ্ছে তার আগাগোড়া শোনা। আর খুব প্রয়োজন যাদের আছে, আধা ঘন্টা সময় বসতে পারবেন না, তার কোনো আলোচনা না শোনাই ভালো। কারণ সে আসল কথা কেউ শোনার আগেই চলে গেল, ভুল ধারণা নিয়েই চলে গেছে। বলা হয়েছে মসজিদে কথা বলিও না, সে বলিও পর্যন্ত শুনলো না, পর্যন্ত শুনলো না। তার জন্য না শোনাই বেশি ভালো হবে। কারণ সে বলিও তারা তো উল্টো জিনিস শুনে নিল। মসজিদে কথা বলিও, কবরস্থানে প্রস্রাব করিও, কিন্তু না পর্যন্ত শোনার, করিও না পর্যন্ত আর থাকার তার সময় নেই। তাহলে করিও শোনার চাইতে আলোচনা না শোনায় তার জন্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য হায়াতের এই গুরুত্বপূর্ণ সময়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বসার তৌফিক দান করুন। মসজিদে নববীর মিম্বরে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মিম্বরের পাশ ঘেঁষে বসে যাও। যেমন আপনাদের ইমাম সাহেব বললেন, আপনারা নামাজের পরে বসে যান। হযরত কাব হাদিসের বর্ণনাকারী। হিব্বান এবং হাকিম, ইমাম হিব্বান বিশুদ্ধ হাদিসের বিশেষজ্ঞ, ইমাম বুখারীর সমপর্যায়ের লোক। তিনি তার সহিহ হিব্বানের ভিতরে এই হাদিস গ্রহণ করেছেন এবং সনদের দৃষ্টিকোণ থেকেও হাদিস খুবই মজবুত। হযরত কাব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বসে যাওয়ার নির্দেশ দিলেন, আর আমরা বসে গেলাম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে সাহাবারা এইভাবে শুনতেন। কোন একজন সাহাবী বাইরের দিকে যাচ্ছিলেন, রাসূলুল্লাহর বসে যাও শব্দ শুনে সে ওই জমিনে বসে গেছে। আমাদের তো বসে যাওয়ার কথা বলা হওয়ার পরেও কারো হয়তো খুব জরুরত থাকতেও পারে, সেটা ভিন্ন। এই ধরনের মাদ্দা পয়দা হয়নি। আল্লাহর পয়গাম্বর, লোকেরা বলল রাস্তার উপরে বসে গেছে কেন? কয় আল্লাহর পয়গাম্বরের বসে যাও আওয়াজ আমার কানে এসেছে, বসে যাও, বসে গেছে। রাস্তার উপরে না জমিনের উপরে কোনো প্রশ্ন নেই। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর রহম করো। হুজুরুল মিম্বার ফাহাজারনা, আমাদেরকে বলা হলো যে বসে যাও মিম্বরকে, সে আমরা বসে গেলাম। ফালাম্মা আরতাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাস সালিসা ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাস সালিসা ক্বালা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়ালেন, আমিন, আবার দাঁড়ালেন উপরে, আমিন, আবার দাঁড়ালেন, আমিন, নেমে গেলেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামা'না মিনকাল ইয়াওমা শাইয়্যা মা কুন্না নাসমাউহু। কাকেও লক্ষ্য করে কিছু বললেন না, আমিন বলে বলে আপনি সিঁড়ির উপরে একটার পর একটা অতিক্রম করলেন আর নেমে গেলেন। এই আচরণ তো আপনা থেকে আর কোনোদিন আমরা দেখিনি। আপনি কি এর রহস্য আমাদেরকে বলবেন? ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। যতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারিত হবে অথবা তার বিশেষণ বলা হবে, তিনি বলা হবে, তাকে লক্ষ্য করে ইমাম মালিক সাহেব বলছেন যে প্রত্যেকবার তোমাদের উপরে দরুদ ওয়াজিব হয়ে যাবে। ইমামে আবু হানিফা বলছেন একবার ওয়াজিব, বাকিগুলো সুন্নাহ। আমার কাছে ইমাম মালিকের রায় এই বিষয়ে বেশি প্রণিধানযোগ্য। উম্মতেরা এত বকিল কেন হবে যার নাম শোনার পরে আমরা আমাদের জন্য এত কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? আমরা প্রতিবারই পড়ব সাল্লাল্লাহু। ইন্না জিবরিল আরাজালি, তোমরা দেখো না জিব্রাইলকে? নবীগণ জিব্রাইলকে দেখে। গায়েবের বিষয়গুলো নবীরা দেখতে পান। মালায়েকা গায়েবের বিষয়ে আমরা ঈমান এনেছি, সব পয়গম্বর জিব্রাইলকে দেখেছে। ফেরেশতা তারা দেখেন, ফেরেশতা গায়েব। আল্লাহ তাআলা নবীদের চোখের সামনে গায়েবের জাহির করে দিয়েছে। সবচেয়ে বেশি গায়েবকে দেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন পয়গম্বর জান্নাত জাহান্নাম দেখেন নাই, এটাও গায়েব, আমরা ঈমান এনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত জাহান্নামের জান্নাতের বাগানে হেঁটেছেন, আবার দুনিয়ায় এসেছেন। জাহান্নাম শুনেছেন, জাহান্নামের গর্জন শুনেছেন, জাহান্নাম আগুন দেখেছেন, আবার পৃথিবীতে এসেছেন। কোন সময় দেখেছেন? মা আলহামদুলিল্লাহ। মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দেখিয়েছে মেরাজের রাত্রে, সবচাইতে রোমাঞ্চকর, সবচাইতে সুন্দর জান্নাতের দেখিয়েছে। যা কিছু আমাকে দেখেছেন, মানব চক্ষু যা কিছু দেখেছে, যা কিছু দেখে নাই, আর আমাকে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস জাহান্নামকে দেখানো হয়েছে। সাহাবীদের কাছে ওই জান্নাতের বর্ণনা দিয়েছেন, দেখা জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাতের গাছ কিরকম, ফল কিরকম, সেগুলো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে বর্ণনা করা হয়েছে। সেগুলো আপনারা শুনেছেন উলামাদের জবান থেকে। এটি কোনো পয়গম্বরের চোখ দেখতে পারে নাই। এমনকি আল্লাহ পরবর্তীকারের নূরকেও দেখেছেন। ইমাম ইবনে আব্বাস, অন্যান্যরা বর্ণনা করেছেন, মা আয়েশা শুধু এর প্রতিবাদ করেছেন। রাআইতু নূর নূরা, আমি আল্লাহ তাআলার নূরকে আমার চোখে দেখেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছে।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গায়েব নাই যে আল্লাহর পয়গম্বর দেখেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তার ঈমান হলো, ঈমান যখন দেখার মধ্যে চলে যায় তখন সেই ঈমানকে ইয়াকিন বলে। আর চোখে দেখা ইয়াকিনের নাম আইনুল ইয়াকিন। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। রাসূলুল্লাহর ঈমান ছিল আইনুল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজাকে আরো বুলন্দি দাও। ইন্না জিবরিল আরযালি বা'দা মান আদরাকা রমাযান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু কুলতু আমিন। হে সাহাবাগণ, তোমরা জানো না আমি যখন মিম্বারের প্রথম সিঁড়ির উপরে কদম দিয়েছি, জিবরাইল আমার সামনে ছিল। সে আমার উম্মতের কিছু মানুষের উপরে লানত করতেছিল, বদদোয়া দিচ্ছিল, অভিশাপ দিচ্ছিল। সে বলছিল যারা রমজান শরীফকে পেল, আদর আকা রমজান, রমজানের পেয়েছে যেমন আমরা পেয়েছি, সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, রমজান শরীফের বিদায় করে দিল যেমন আমরা বিদায় করতেছি। 15 প্রায় কয়টা রমজান গেল? রমজান শরীফ বিদায় করে দিয়েছে, হায়াত থেকে গুনাহ বিদায় করতে পারে নাই। ওই উম্মতের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত। বাউদা বমানা লয় না, বাউদা মান যুকিরিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। জিবরাইল এই বদদোয়া দিচ্ছে আমার উম্মতের উপরে, রমজান শরীফের পেয়েছে যে উম্মত সেগুলোর উপরে। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরাইলের এই বদদোয়া কবুল করো। বদদোয়াকারী কিরকম? সমস্ত মুআল্লিমুল মালায়েকা, সমস্ত মালায়েকার সরদার, সমস্ত পয়গম্বরের কাছে আল্লাহর ওহী বহনকারী। জিব্রাইলকে সশরীরে যখন দেখেছে, পৃথিবীতে যেন আর জায়গা নেই জিব্রাইলের দেহ এতটুকু, এর চাইতেও বড়। সুবহানাল্লাহ। 600 পাখা তার, সমস্ত মালায়েকারে কমান্ড করে। আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা জিব্রাইল। সেই ফেরেশতা লানত করে। এই বদদোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? আবার আমিন বলতেছে 1.25 লক্ষ পয়গম্বর নয়, সমগ্র সৃষ্টি জগতের কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুলতু আমিন, আল্লাহ জিবরাইলের বদদোয়া কবুল করো। আমি যে বললাম রমজান শরীফ পাওয়া যেমন বরকতের বিষয়, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। উম্মতগণ, তোমাদের জন্য আল্লাহ তাআলা দিনের সিয়ামকে জরুরি করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য রাতের কিয়ামকে জরুরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ফরজ করেছেন সিয়াম, রাসূলুল্লাহ উম্মতের জন্য জরুরি করেছেন কি? কিয়াম। তারাবিতে আপনারা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকি আমরা। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। ইমাম নাসাই বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করতেছে। আমার উম্মতের ভিতরে যারা রাতের এই কিয়াম আর দিনের আল্লাহর এই নির্দেশ সিয়াম পালন করবে, রমজান এর এই সিয়াম এবং কিয়াম তাদের জীবন থেকে গুনাহ এইভাবে বিদায় করবে, রমজান শরীফ শেষ হওয়ার সাথে যেন তার জীবন গুনাহবিহীন। এখনই তার মা এখন তাকে আজকের নবজাতক শিশু হিসাবে জন্ম দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জবান কোনো মিথ্যা শব্দ বলে নাই, সন্দেহজনক কোনো শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান তামাম হায়াতে বলেন নাই। আল্লাহর কাছে রমজান শরীফের সবচাইতে বড় চাওয়া গুনাহ মাফ চাওয়া। সবচাইতে বড় চাওয়া কি? আয় আল্লাহ, আমরা গুনাহ মাফ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। সবাই বলেন না আমিন। রমজান শরীফের সমস্ত ইবাদতের সাথে গুনাহ মাফ,
সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদর, যে একটা রাতের উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নাযিল করে দিয়েছে। শুধু কোরআন শরীফ নাযিল হয়েছে যে রাতটার এত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের দাম কার চাইতে বেশি? সহস্র 1000 মাসের চেয়েও বেশি বলা হয়েছে। আল্লাহ যেটাকে বেশি বলেন সেটা কত বেশি আল্লাহ তোমার এলেমে জানা আছে। শুধুমাত্র যদি আমরা 1000 মাসও ধরি তাহলেও 83 বছর 4 মাস হবে। একটা মানুষের এটাই হায়াত। রাসূলুল্লাহর উম্মতের হায়াত আরো কম। ভাইদের কি বলতে চাই, শুধু কোরআন শরীফ একটা রাতের সাথে বেজে যাওয়ার জাওয়ানে এই রাতে কোরআন শরীফটা নাযিল হয়েছে মাত্র। রাতের দাম এত বেশি দামি হয়ে গেছে যে রাতের মর্যাদার উপরে আল্লাহর ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং মা আয়েশা জিজ্ঞাসা করলেন, লাইলাতুল কদর যদি আমি বুঝতে পারি আমি আল্লাহর কাছে কি চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন। লাইলাতুল কদর কোন সময় যাবে? রমজানের শেষ দশকের। 3টা দশক আছে রমজানের ভিতরে, একটা দশক শেষ হয়ে গেছে, মধ্যের দশক চলছে, শেষের দশক এসে যাচ্ছে। তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরি মিন আওয়াখিরি মিন রমজান। ইমাম বুখারী হাদিস নিচ্ছেন। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা রমজান শরীফের শেষ দশকের বেজর রাতগুলোর ভিতরে তাহাররু লাইলাতুল কদরের অন্বেষণ করো। সুবহানাল্লাহ। তাহলে বেজর রাতের ভিতরে যে লাইলাতুল কদরে যাবে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে রোজা ফরজ হওয়ার পরের থেকে শেষ দশক শুধু একবার তিনি যুদ্ধে থাকার কারণে ইতিকাফ করতে পারেন নাই। আর সমস্ত রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি দশকের ভিতরে কি করেছেন? মুআক্কাদা কিফায়া। কেউ যদি গ্রহণ না করে এই মসজিদের মুসল্লি সকলের উপরে সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য গুনাহ। মুআক্কাদা কিফায়া, ফরজ কিফায়া যেমন আছে, কেউ আদায় করলে বাকি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো সে রাতের ভিতরে আল্লাহর কাছে কি চাইবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শুধু আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইতে থাকো। সুবহানাল্লাহ। রমজান শরীফের লাইলাতুল কদর রাত্রেও আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিস চাওয়ার হলো গুনাহ মাফ চাওয়া। জাহান্নামে যাওয়ার, দুনিয়াতে যত গজব আসার সবকিছুর মূল কারণটা কি বলেন না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে বিপর্যয় তোমরা দেখছো, এই সবকিছু মানব জাতির হাত দিয়ে কামাই করেছে। সব গুনাহই কারণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। ইবনে মাজাহ হাদিস নিচ্ছেন, অন্যান্য মুহাদ্দিসরাও নিয়েছেন। আয়েশা তুমি বলো আল্লাহর কাছে এটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। হে করিম পরবর্তীগার, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, আয়েশারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমাই শুধু চাইতে হবে। তাহলে সিয়ামের ভিতরেও গুনাহ মাফ, কিয়ামের ভিতরেও গুনাহ মাফের শুভ সংবাদ। ইফতারের সময় রাসূলুল্লাহ ইফতারের সামনে নিয়ে কি বলতেন? আল্লাহুম্মা লাকা সুমতু দোয়াও আছে, যতক্ষণ ইফতার না করতেন ওটা তো ইফতারি মুখে দেওয়ার সময়। ইফতারের সামনে রেখে তিনি বলতেন, ইয়া ওয়াসিআল মাগফিরাতু ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতু ইগফিরলি। হে ক্ষমাকারী, প্রশস্ত ক্ষমাকারী, আমাকে ক্ষমা করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কি গুনাহ আছে? সামনের পিছনের গুনাহ হয় নাই, যে গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। মুহাম্মদ, তোমার সামনের পিছনে কোনো গুনাহই নাই, গুনাহ টুনা সবকিছু আমি আল্লাহ তাআলা গুনাহ হওয়ার আগেই মাফ করে দিয়েছি তোমার। সাহাবীরা বলতেন, হুজুর আল্লাহ তাআলা আপনাকে এইভাবে মাফ করেছে, তারপরেও নামাজের ভিতরে এইভাবে দাঁড়িয়ে থাকেন যে আপনার কদম ফুলে যাচ্ছে। আফালা আকুনু আবদান শাকুরা, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, তিরমিজি হাদিস নিচ্ছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার গোলাম হব না? আল্লাহ যে মুহাম্মদের মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম ব্যক্তির কথা বলতে গিয়ে এত কথাও বললাম, গুনাহ মাফ কি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি সবাই জানা আছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। এমনিও পড়তে পারেন লাইলাতুল কদর ছাড়াও। আর প্রত্যেক রজনীর ভিতরে একটা লাইলাতুল কদর আছে। সেটা কোন সময়? সেহরির সময়। কোন সময়? সব সময় আমরা আল্লাহরে ডাকতেছি, একটা সময় আছে যে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিজ্ঞাসা করা হলো, আইয়ু সাআতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা হায়াতের ভিতরে সবচেয়ে দামি সময় কোনটি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم جوف الليل الآخر, রাতের শেষ অংশ। আবার সাহাবী প্রশ্ন করলেন, হুজুর শেষ অংশ কোন অংশ? وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلث الليل الآخر, রাত যখন আর 3 ভাগের 1 অংশ বাকি থাকে, রাত যখন আর 3 ভাগের 1 অংশ বাকি থাকে, সে সময় পিঠ বিছনা থেকে আলাদা করে দাও। সেটা ঘুমাবার কোনো সময় নয়, সেটা আল্লাহ তোমার ডাক দিচ্ছে জমিনের উপর থেকে, তুমি লাব্বাইক বলে আওয়াজ দাও, সুবহানাল্লাহ। কি করে ঘুমাও এই সময়? এই সময় পাখিরা পশুরা যাদেরকে ডাকতেছে না, তারা পর্যন্ত আল্লাহর ডাকে তারা ঘুমাতে পারে না, সুবহানাল্লাহ। তারাও জেগে যায়, তামাম সৃষ্টি জেগে যায় সে সময়। আমরা নাফরমানেরা ঘুমিয়ে থাকি। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আবু হুরায়রা হাদিসের রাব। এমন কোন দিন নাই 24 ঘন্টার ভিতরে এই সময়টা আসে না। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা হাদিসের রওয়ায়াত করছেন যে প্রত্যেক রাতের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা নিকটতর আকাশ থেকে জমিনের দিকে আওয়াজ দেয়, সুবহানাল্লাহ। কি করে আল্লাহর গোলাম সে সময় ঘুমায়? এখন তো উঠতেছি সেহরির জন্য, সেটা 2 ঘন্টা রাত থাকলে 2 ঘন্টা শেষ সময়, 2 ঘন্টা 3 ভাগের 1 অংশ যখন বাকি থাকবে, তখন কি ডাকে, কি বলে? আল্লাহ তাআলার পয়গম্বর বলছে সাল্লাল্লাহু ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া ইয়াকুল, আর বলতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে জমিনের দিকে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে দোয়া করার কেউ আছো নাকি? তোদের দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ হাজির হয়ে গেছি, সুবহানাল্লাহ। মানুষ এখানে যায়, ওখানে যায়, সেখানে যায়, আমানত শাহর দরবারে যায়, বদর শাহর দরবারে যায়, খাজা বাবার দরবারে যায়। আল্লাহর দরবারে কেন যাও না? তারা তো আল্লাহর দরবারে গিয়ে খাজা বাবা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহরে চিনার পরে। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, দোয়া করার কেউ আছো? আমি আল্লাহ তোর দোয়া কবুল করার জন্য আসছি, সুবহানাল্লাহ। তখন দোয়া তো অব্যর্থ, যে যা দোয়া করবে কবুল হবে। মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, আমার কাছে চাওয়ার কেউ আছো? সন্তান নাই, অন্য কোনো কিছুর, ছেলে চাওয়ার, মেয়ে চাওয়ার, এই চাওয়ার, রোগ মুক্তি চাওয়ার। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, তুমি কোন জিনিস চাও বান্দা, তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ হাজির হয়েছি, সুবহানাল্লাহ। বান্দার তো ঘুম,
আমার যাদের বাসায় আমি আছি, আমার সম্বন্ধীদের বাসা, এরা তো অনেক দেখলাম বাল বাচ্চারা, এরা সেহরি খায়ই না, উঠেই না, রোজা থাকে। সেহরি যে কি বরকতপূর্ণ সময়, সেহরি যে কি গুরুত্বপূর্ণ বিষয়। আর সুহুর বারকা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন উম্মতের আল্লাহ তাআলা সেহরি দেন নাই, রোজা সবার উপরে ফরজ ছিল, সেহরি শুধু উম্মতে মুহাম্মদের দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর সেহরির সময় ঘুম যায়। আমি তো এখন মেহমান মানুষ বলে বেশি কিছু করতে পারি না, আগের থেকে এগুলোর অভ্যাস নেই। ছেলে ফেলেদের উপরে মাতা পিতার কোনো কন্ট্রোল দেখলাম না এই সমাজে, ইল্লা মাশাআল্লাহ। সমাজের আইনের কারণেই হচ্ছে। কি ভয়াল বিষয়! এই প্রজন্ম যে কোথায় যাবে আল্লাহু আ'লাম। আমার তো মনে হচ্ছে কোনো পরিণতির জন্য কিছু করতে হবে না, আমাদের বংশই আমাদেরকে পরিণতির দিকে, ভয়াল পরিণতিতে নিয়ে যাবে, সেদিকেই চলছে। সবার মুখস্থ বলে 999, কি ভয়ঙ্কর 999, ঠিক কিনা? কি কথা বলেন না কেন? ভয়ঙ্কর শব্দ 999, এগুলো টিচাররা মুখস্থ করে দেয়। মাতা পিতা তো 999 ভয় অস্থির। কি আল্লাহর গজব, এর চাইতে ভয়াল গজব এটা, ভয়। আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রত্যেক সভ্যতার কিছু ব্লেসিংস, কিছু আনব্লেসিংস আছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ব্লেসিংস এন্ড অ্যাভয়েড দ্য আনব্লেসিংস। আমাদেরকে সভ্যতার ব্লেসিংস গুলো গ্রহণ করতে হবে, আর যেগুলো আনব্লেসিং, কল্যাণ নয়, সেগুলো কি গ্রহণ করতে হবে না বর্জন করতে হবে? তবে দেশের আইন শৃঙ্খলাকে মানতে হবে, এটা খুব আইনের দেশ। সেটা আপনারা আমার যদি ভালো বুঝেন বিদায় তোরা দাউলাই বললেন যে 22 বছর এখানে আছে, এখানে আইন টাইন না মানলে থাকা যাবে না। আল্লাহ তাআলা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা তুমি আইনের সবকিছুর বিষয় তাদের জন্য সহজ করে দাও। তো আমি বলছিলাম পয়েন্টের দিকে আসেন। একটা পয়েন্টের উপরে কথা বলতে সময় চলে যাচ্ছে, অনেক কথার সাথে কথা আসতেছে। কথা আমার নিজের থেকে বলতে আমি চেষ্টা করছি না। আমরা কথা বলার কে? কথা বলবে কাল আল্লাহ, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যত কালা আছে সব এই দুই কালা বলতে থাকবে, ঠিক কিনা? তো আমরা গুনাহ মাপ চাওয়া সম্পর্কে এত কথা বলতেছি, তো গুনাহ তো মাপ চাওয়া লাগবে। তৃতীয় কথা বলা হচ্ছে গুনার উপরে। প্রতি রাত এই কথার আওয়াজ আসতেছে জমিনে, আকাশ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। মাইয়াগফিরুনি ফাগফার লাহু, আমার বান্দারা গুনাহ করছো, মাপ চাওয়ার কেউ আছো নাকি? আমি আল্লাহ তোরে মাফ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। তো এরকম প্রত্যেক রাতে বলা হতেছে, প্রত্যেক রাতে ঘুম। হে কাতাদা জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা তো ওমরকে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, তোমাদেরকে দেখছি, আমরা তাবি হয়েছি। প্রথম যুগের সাহাবী দেখে নাই তাবিরা। আবু বকরও সাহাবী, আবু বকরের ছেলেও কি, ওরা পরগুলা দেখছে। তোমার আব্বাদের রাত কিভাবে যেত, আবু বকর ওমরের রাত কিভাবে কাটতো? হযরতে কাতাদা জলিল কদর তাবি প্রশ্ন, একটা সংক্ষিপ্ত বাক্যে জবাব দিচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। কারণ শুনে রাখো, আমার আব্বাদের রাত কিভাবে যেত। তোমরা তো প্রশ্ন করছো, আমাদেরকে দেখতেছো, আমাদের কি দেখবা? ফাইজা কানাল লাইলু কানু রুহবানা, ফাইজা কানাল লাইলু কানু রুহবানা। আমার আব্বাদের অবস্থা এই ছিল যে রাত যখন শেষের দিকে যেত, আমার আব্বাদের জন্য তাদের চোখের উপরে ঘুম হারাম হয়ে যেত। সুবহানাল্লাহ। রুহবান, সংসার ত্যাগী হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও। আমিন। হায়াত তো শেষ করে দিয়েছে, আমি আমার কথা বলছি। রাসূলুল্লাহ যে হায়াতে ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হায়াতে তো আমি পৌঁছে গেছি, 63 বছর অতিক্রম করতেছে। আবু হানিফা এই হায়াতে ইন্তেকাল করেছে, হযরত ওমর এই হায়াতে ইন্তেকাল করেছে, আবু বকর এই হায়াতে ইন্তেকাল করেছে, ইমাম বুখারী এই হায়াতে ইন্তেকাল করেছে। এই হায়াতের বেশি যারা, তারা একটু হয়তো বেশি পাচ্ছেন সুযোগ। উম্মতের হায়াত তো এর ভিতর 60 থেকে 70-এর মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে গাফলতির হায়াতের ঘুম ভাঙিয়ে দাও,
গাফলতির হায়াতের ঘুম ভাঙিয়ে দাও। ঘুম তো ভাঙবে যখন আমি অপ্রস্তুত থাকব। তো আসুন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে গুনার জন্য ডাকছে, লাইলাতুল কদর প্রত্যেক রাতের ভিতরে একটা সম্মানিত রজনী আছে, গুরুত্বপূর্ণ রাত আছে। রাতের শেষ অংশে আল্লাহ বাকি হায়াত জাগ্রত থাকার তৌফিক দাও। আমি যখন দ্বিতীয় শ্রেণীর উপরে কদম দিলাম, প্রথম শ্রেণী পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমি বললাম সংক্ষিপ্ত। আমি দ্বিতীয় শ্রেণীর উপরে পা দিলাম, জিব্রাইল আমার সামনে আমার উম্মতের আর কিছু লোকের উপরে লানত করতেছিল। বাউদামান যুকিরিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কুলতু আমিন। আমার সামনে জিব্রাইল বলছিল, আল্লাহ তাআলা তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে বরবাদ করে দাও যাদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়েছে, যারা বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বংস করে দাও তাদেরকে, তাদের নাকে মুখে মেটি করে দাও, লানত করো তাদেরকে। কুলতু আমিন। আমি বললাম, আল্লাহ জিব্রাইলের বদদোয়া কি করো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দরুদ শরীফ পাঠকারীদের ভিতরে শামিল করো, বেশি করে দরুদ শরীফ। আল্লাহ অন্তত জীবনে একবার রাসূলুল্লাহর রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। ফালাম্মা রাকাইতু সালিসা ক্বালা বাউদ মান আবাওয়াইহিল আও আহাদুহুমা আও কিলাহুমা ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। আমি যখন মিম্বারের তৃতীয় শ্রেণীর উপরে পা দিলাম, জিব্রাইল আমার উম্মতের সমস্ত মানুষের জন্য বদদোয়া দিল যারা আব্বা আম্মা দুইজনেরই পেয়েছে অথবা একজনকে পেয়েছে। আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। পাতামি আব্বা আম্মাকে পাওয়ার পরে যারা জান্নাতি হতে পারলো না, এই আওলাদের উপরে লানত করো, ধ্বংস করে দাও এই আওলাদের। মাতা ভিতরে পাওয়ার পরে জান্নাতি কেন হতে পারলো না? জান্নাত তো তার মায়ের আর পায়ের কদমের নিচে আছে। সুবহানাল্লাহ। রিযা রাব্বি ফি রিযাইল ওয়ালিদ ওয়া সাখাতি ফি সাখাতিল ওয়ালিদ। সন্তানের জন্য তার জান্নাত তার আব্বা আম্মার সন্তুষ্টির ভিতরে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার কি হক আমার উপরে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। হে প্রশ্নকারী, তোর জান্নাত জাহান্নাম তোর আব্বা আম্মার সাথে। সুবহানাল্লাহ। জীবন্ত সাহাবীকে রাসূলুল্লাহ বলছে আগুনে জ্বালাই ফেলো, হযরতে আকলামাকে জ্বালাই ফেলো আমার সামনে। হুজুর বলেন তাকে তলকিন করানো যাচ্ছে না। সাহাবীরা বললেন, আকলামা তো কলেমা পড়তে পারছে না, নবী পাক আসলেন, কি হয়েছে তার? হুজুরের সাহাবী কলমা কেন পড়তে পারে না? কি হয়েছে তার? মৃত্যুর বিছানায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আম্মা বাপ কেউ আছে কিনা চায় তাকে, তাদেরকে ডাকো। কই বাপ তো নাই, মারে ডাকো। মাকে বললো যে কি হয়েছে আকলামার সাথে তোমার সম্পর্ক কি? কই ইয়া রাসূলুল্লাহ, তার কথা বলবেন না, সে আমার কলিজারে শেষ করে দিয়েছে, আমার আঘাত দিয়েছে। তো তুমি তারে মাফ করো। হুজুর তারে মাফ করবো না। করবে না? রাসূলুল্লাহকে লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, আগুন ধরাও, আর আকলামারে জান্নাতের ভিতরে জাহান্নাম এই আগুনের ভিতরে জ্বালায় দাও। আগুন ধরে দেওয়া হলো, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে জীবন্ত অবস্থায়। মা চিৎকার করে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আওলাদটাকে, বাচ্চাটাকে জ্বালায়েন না, আমি মাফ করে দিলাম তারে। তখনই সে কলমা পড়লো, তখনই সে ইন্তেকাল হলো। আল্লাহ তাআলা এত কঠিন ভাবে কারো হক বর্ণনা করেন নাই, আল্লাহর হকের পরে আব্বা আম্মার হক বর্ণনা করেছে। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মারে আমাদের উপরে রাজি করে দাও। আমিন। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া খুফিজ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, হে সন্তানগণ,
এমন কোনো কথা বলবে না, আচরণ করো না তোমার আচরণের কারণে তোমার আম্মা তোমার আব্বা আহা বলে আওয়াজ দে, আহা আমারে কষ্ট দিলি, এই জাতের আওয়াজ তোমার জন্য জাহান্নামের খবর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই সন্তানেরা শক্ত আওয়াজে কথা বলতে পারবে না, শক্ত আওয়াজে কথা বলতে পারবে না। কোন হার্শ ল্যাঙ্গুয়েজ আব্বা আমার সাথে ব্যবহার করা হারাম, কোরআন শরীফ বলেছে। সুবহানাল্লাহ। কোন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শুধু আব্বা আম্মার উপরে কথা কিভাবে বলতে হবে, কথার উপরে আল্লাহ 3 বার কথা বলছে। সুবহানাল্লাহ। কি বুঝার বিষয়। এমন কোন আচরণ করবে না যে তারা উহু বলে, তাদের সাথে কঠোর হার্শ ল্যাঙ্গুয়েজে কোনো কথা বলতে পারবে না। এই কথা বললে তো বোঝা যায় যে ভদ্রভাবে কথা বলতে হবে। আল্লাহ আবার বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সফট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, নরম আওয়াজে কথা বলো। সুবহানাল্লাহ। ফরজ আল্লাহ নির্দেশ দিচ্ছে কোরআনে। আল্লাহ হুকুম করলে কি নফল না ফরজ? ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই সন্তানগণ শব্দ কিরকম গ্রহণ করেছেন, তোমরা তোমাদের আনুগত্যের ডানা বিছিয়ে দাও তাদের কদমের নিচে। আল্লাহু আকবার। আনুগত্যের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা কয় ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তাদের জন্য বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ প্রতি নামাজে আমাদেরকে দোয়া করার তৌফিক দাও। আমিন। আওলাদদেরকেও শিখাতে হবে। নিজেরা যেমন দোয়া করে যদি আমি করি, আমার আওলাদেরাও আমার জন্য দোয়া করে, এই জাতের আওলাদ আল্লাহ তাআলা আমাদেরকে বকশিশ করো। আমিন। সে হাদিস বলার পরে এখন আসুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা ওই মাস যে মাসের মধ্যে কি আছে? একটা ঝিনুক এনে একজনে বলল যে এটা ওই ঝিনুক, এটা হাজার হাজার লক্ষ ঝিনুক নয়, এটা ওই ঝিনুক যে ঝিনুকের পেটের ভিতরে মুক্তা আছে। সুবহানাল্লাহ। অন্যান্য ঝিনুকের মতোই এই ঝিনুক, ঝিনুক তো চিনেন, সাগরের ভিতরে মুক্তা ঝিনুকের পেটের ভিতরে হয়। হরিণ চিনেন, অনেক হরিণের নাভির ভিতরে কি হয়? মৃগনাভি হয়। আপনারা কি বলেন? কস্তুরী হয়। খুব দামি জিনিস এটা, সুগন্ধির ভিতর। হরিণ শিকারীরা এই ধরনের একটা হরিণের জন্য গহীন জঙ্গলে ঢুকে যায়, কারণ যে সমস্ত হরিণের নাভির ভিতরে মৃগনাভি হবে, সে সমস্ত হরিণের চনার ভিতরে, লাদির ভিতরে, গোবরের ভিতরে পর্যন্ত মিশকির খুশবু আছে। তারা ওগুলো ধরে ধরে গহীন অরণ্যে চলে যায়। হরিণ শিকারী যদি এই ধরনের একটা হরিণ, লক্ষ হরিণের ভিতর থেকে এক হরিণ যে হরিণের নাভির ভিতরে কস্তুরী আছে, সে বলে এটা সেই হরিণ, অন্যান্য হরিণের মতোই এটা, কিন্তু এটার পার্থক্য এই হরিণের নাভির ভিতরে কি আছে? শাহরু রমাদান, আল্লাহ তাআলা কয় রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের নাভির ভিতরে কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমাদের। তাহলে মাছটার দাম হলো, হরিণটার দাম হলো কস্তুরীর কারণে, এই মাছটার দাম হলো কিসের কারণে? আর কিভাবে বুঝাবে গোলামের বান্দারে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এর থেকে দামি আকাশে জমিনে আর কিছু আছে? তো আসেন আল্লাহ তাআলা কি নাযিল করলো এটা? হোয়াট দ্য কোরআন ইজ, এটা কি কোরআন শরীফটা? এই প্রসঙ্গে দুই একটা কথা বলতে চাই। আমি আগে বলেছি কথা বলতে চাই আমি আমার জন্য, আর প্রত্যেকে মনে করো যদি আমারও কিছু শিকার থাকে আমি আমার জন্য মনে করি। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফের একটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বিশাল এক জিনিসের কসম খেয়ে বলছে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদিও বিশাল কিছু নাই আমাদের জন্য, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ তাআলা কসম করছে সে তারা কি সুপনে কি জায়গা, তারাসমূহ দিনে যেখানে লুকিয়ে থাকে। এক একটা তারা কত বড়, শুধু তারা, ছোট তারার ভিতরে সূর্য একটা মনে করেন, নক্ষত্র পৃথিবীর চাইতে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবীর চাইতে। এইরকম 13 লক্ষ সূর্যকে পেটে নিতে পারবে এই জাতের কোটি কোটি তারা আকাশে আছে, সুবহানাল্লাহ। আকাশে 10,000 কোটি গ্যালাক্সি আছে, বিজ্ঞানীদের ধরা পড়ছে, ধরা পড়ে নাই, আরো পড়বে। গ্যালাক্সি মানে তারার দল, ক্লাস্টার অফ স্টার্স, তারাগুলো দলে দলে চলে। আমাদের পৃথিবী, সূর্য, এগুলো একটা একটা গ্যালাক্সির ভিতরে আছে। 10,000 কোটি গ্যালাক্সি মহাকাশে ধরা পড়েছে, এর ভিতরে একটা গ্যালাক্সিতে তারার সংখ্যা 40,000 কোটির চাইতেও বেশি, সুবহানাল্লাহ। এগুলো তো আরেক আলোচনা, এগুলো অ্যাস্ট্রোলজির আলোচনা, মহাকাশের আলোচনা। তো আল্লাহ তাআলা কসম করছে কিন্তু ওটার, ওই মহাকাশের। বিজ্ঞানীদের কাছে দুটো জিনিস বেশি রহস্যপূর্ণ, মহাকাশ আর মহাসাগরের তলদেশ। ভয়ঙ্কর এই দুই জিনিস, এগুলোর রহস্যের কোনো শেষ এখনো খুঁজে পাচ্ছে না। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারাগুলোকে আমি কোথায় লুকিয়ে রাখি, কত বিস্তৃত জায়গা লাগবে। এক একটা গ্যালাক্সির তারার সঙ্গে 40,000 কোটির উপরে, 10,000 কোটির উপরে বলতেছে যে গ্যালাক্সি মহাকাশে বিজ্ঞানীদের এতে দূরবীনে ধরা পড়েছে। ওই বিস্তৃত জায়গার কসম খেয়ে আল্লাহ কোরআন শরীফের বিশালতাকে বুঝাচ্ছে, সুবহানাল্লাহ। আকল খুলে দেওয়া দরকার, শুধু কসমের ভিতরে আমার পশম খাড়া হয়ে গেছে। কসম করেন আল্লাহ তাআলা কসমের পরের জিনিসটা বোঝানোর জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানবজাতি ধ্বংসের ভিতরে। সময়ের কসম কেন? সময়ের ব্যবহার না করার কারণে সমগ্র জাতির ধ্বংস হয়েছে, ঠিক কিনা? কসম মূল নয়, কসমের পরে যেটা বলবে কসমের সাথে তার সম্পর্ক আছে। কথা কি বোঝা যায়? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা বুঝো আমি এক বিশাল জিনিসের কসম খেয়েছি তোদের জন্য, সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনে কারীম এক বুজুর্গ কিতাব তোদেরকে দিয়েছি আমি। এটা ওই কিতাব যে কিতাবের প্রত্যেকটা বর্ণ আল্লাহ থেকে নাযিল হয়েছে। এর একটা বর্ণ মুহাম্মদের কোন সংস্পর্শ আছে? আল্লাহর জমিনে, আকাশের জমিনে কোনো কিতাব নাই যে এই কথা বলতে পারে যে কিতাবটার ভিতরে, বাইবেল বলেন অন্যান্য যেগুলো আল্লাহর কিতাব ছিল, এগুলোর ভিতরে 3টা আয়াত পাবেন না যে আল্লাহর কিতাব, আল্লাহর কথা, পয়গম্বরের কথাও নাই। কি আশ্চর্য! একমাত্র আল্লাহর কোরআন, যার ভিতরে একটা বর্ণ পর্যন্ত মুহাম্মদের নাই। পুরা কিতাবের প্রতিটি বর্ণ সরাসরি আল্লাহ থেকে নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই, সন্দেহ নাই নয়, বিয়ন্ড ডাউট, সন্দেহের অবকাশও নাই। আল্লাহু আকবার। 1,500 ভিতরে বিজ্ঞানের দৃষ্টিতে, সাহিত্যের দৃষ্টিতে, গ্রামারের যত দৃষ্টিকোণ থেকে মাপাও না কেন, আজ পর্যন্ত একটা ত্রুটি আল্লাহর কোরআনে ধরা পড়েছে? ধরা কি পড়ার সম্ভাবনাও আছে? ইলা ইয়াউমিল কিয়ামা। মুসলমানের আর কি বুঝার, কার কি দৌলতের দরকার? আল্লাহ তাআলা বলছে এর চাইতে বড় দৌলত আকাশে জমিনে আর নাই, সুবহানাল্লাহ। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস।
বলে দাও আমার বান্দাদেরকে, কোরআন শরীফ পাওয়ার জন্য যদি তামাম জীবনের ঈদ বানাই দিয়ে প্রত্যেক দিন, ঈদ রমজানের জন্য একটা, পরে আমরা একটা ঈদ করব, আল্লাহ তামাম জগৎ যদি প্রত্যেক দিন ঈদ বানাও, তামাম হায়াতের ঈদ বানাও, তারপরে কোরআন শরীফ পাওয়ার আনন্দ শেষ হবে না। সুবহানাল্লাহ। বুঝে কিনা লোকেরা আল্লাহ কি বলে, আমরা কি বুঝলাম? কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। খুশি করো, খুশি করো। মাওলানা আজাদ ভারতের ঈদাইন কিতাব লিখেছেন 2 ঈদের উপরে। তিনি বলছেন মুসলমানেরা ঈদ হলো কোরআন শরীফ পাওয়ার ঈদ, রমজান শরীফ যেটা এনেছে। সুবহানাল্লাহ। এটাকে ঈদ বুঝো। আর আল্লাহ এটাকে বললেন ফালিয়াফরাহু, খুশি করো, সমগ্র জিন্দেগি যদি ঈদ বানাও, তারপরে কোরআন শরীফ পাওয়ার ঈদ শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে কয়। এরপর আর কি করেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর সোনার খনিতে যত সোনা আছে, আল্লাহ তাআলা কয়, রূপার খনিতে যত রূপা আছে, যত হীরা জহরত সোনা দানা মানব জাতির কাছে আছে, সব জমা করো। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের এক আয়াতের বরাবর হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কয় হুয়া খায়র, এর চাইতেও ভালো, এর চাইতেও বেশি দামি, এর চাইতেও বেশি দামি আল্লাহর কোরআন শরীফ। এটা কোরআন শরীফের এক আয়াত কোরআন। এই জাতের কোরআন শরীফ পাওয়ার পরে মুসলমান জাতিদের ফকিরি যায় না, ধন্যতা যায় না, শুধু মায়ের খেতে আছে। জিল্লতের পর জিল্লত, যারা আল্লাহর কোরআনের বেইজ্জত করছে, তোমাদের জন্য ইজ্জত নাই। আল্লাহ কিছু আয়াতের বিশ্বাস করে আর কিছু আয়াতের উপরে বলে এর কথা আছে, কথা আছে কয়। আপনাদের এখানে তো নাই, আমাদের দেশে তো আছে কয়। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আমার কোরআনের কিছু মানবি আর কিছু মানবি না, কিছু ইমান আনবি, তোর খেয়াল খুশি নাকি এটা? আল্লাহ কো যুল্লতি থেকে রেহাই পাবি না। সমস্ত বিজাতীয় কম তোদের পিঠের উপর আমি চাবুক মারার জন্য ছেড়ে দেব, যারা আমার কোরআনের বেইজ্জত করছে। এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ নাই, একটা মাত্র কিতাব যেই কিতাবের বিশেষণ লা রাইবা ফি, কি নাই, কি নাই, সন্দেহের অবকাশ নাই। এই বিশেষণ দেয়া যায়, এই কথা বলা যায়। আকাশে জমিনে আর কোন কিতাব আছে? প্রত্যেক কিতাবওয়ালা বলে যে ভুল থাকলে সংশোধন করে দিবেন। আমরা ইমাম বুখারীর কিতাবের বিশুদ্ধ কিতাব বলছি, কোরআনের পরে বলতে হবে। সেই কিতাবের ভিতরেও জয়ীফ হাদিস আছে, মুহাদ্দিসরা বলছে, ইমাম বুখারী নিজেও বলছেন, আমি আমার দৃষ্টিকোণ থেকে কঠিন মানদণ্ড দিয়ে হাদিস গ্রহণ করেছি। কিন্তু কোরআন শরীফের বিশুদ্ধতার কাছে কি কোনো বিশুদ্ধতার কিতাব আছে? আর ইনজিল কিতাব এগুলো তো বহুত আগে শেষ হয়ে গেছে। ভুলে ভরা কিতাব, ভুলে ভরা কিতাব। এগুলো আমাদেরকে কিছু করতে হবে না। মরিস বুকাইলি সমস্ত আসমানি কিতাব বলে যত কিতাব দাবিদার আছে, সমস্ত কিতাবের উপরে লাল কালি চালিয়ে দিয়েছে। তিনি বলছেন বাইবেল এবং ইনজিল যেগুলো আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর ভিতরে লাল কালি এত দিয়েছি যে এগুলোর ভিতরে আর সাদা আয়াতে নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মরিস বুকাইলি করেছে। চ্যালেঞ্জ আমি করলাম, আমার চ্যালেঞ্জ মোকাবেলা করে যাও। ডক্টর জাকির ক্যাম্বেলকে বললেন, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ বাইবেল বিশেষজ্ঞ ডক্টর ক্যাম্বেল, তিনি বলল তোমার বাইবেলের উপরে আমি 39টা পয়েন্ট উঠাবো, আর এক একটার জবাব দেওয়ার জন্য তোমার গোটা জীবন সময় দেব। সুবহানাল্লাহ। কি কথা বুঝেননি কি কই? একটার জবাবের জন্য কত সময়? তোমার গোটা জীবনের সময় দেব আমি। তুমি আমার 18টা কোরআন শরীফের ভুল ধরেছো, এগুলা বলার আগে তিনি জবাব দিস। আল্লাহ ডাক্তার জাকিরের হায়াত দে। ডাক্তার ক্যাম্বেল বললেন, এক একটা প্রশ্ন যখন শুরু করলো, এক একটা বলার পরে বলছে যে আমি এগুলা বলতে পারবো, আই ডোন্ট নো, এগুলো আমি বলতে পারবো না। তুমি বল তুমি তো পারবে না, আমিও জানি। আর তোমাকে আমি তোমার গোটা জীবন সময় দিলাম, তুমি মরণের থেকে উঠিয়ে আসিও জবাব দিতে পারবে না। ক্যাম্বেল বলছে আমাকে ডাক্তার জাকিরের কাছে আরেকবার বাইবেল পড়া লাগবে। সুতরাং একটা বর্ণের ভিতরে
সন্দেহের কোনো অবকাশ নাই, এই জাতের কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই। আল্লাহু আকবার। এই কিতাবটা খুলে দেখলে না, অমুসলমানরাও তো পড়তেছে। এই ব্রিটিশ পণ্ডিত নিকলসন, এই দেশের হিস্টোরিয়ান, ব্রিটিশের পণ্ডিত, তিনি বললেন আমার কাছে কোরআন শরীফ এটা ভয়ঙ্কর কিতাব। নিকলসন সবচাইতে ব্রিটিশ পণ্ডিতদের ভিতরে যারা আরবি বেশি জানতেন তার ভিতরে নিকলসন একজন। আরবি তো সে মানে তার জবানের মতো বলতো। আরবি সাহিত্যে যারা মাস্টার্স করে তারা নিকলসনের লেখা পর্যন্ত পড়ে, আরবি সাহিত্য যারা পড়ে। তো সে কিভাবে কোরআন শরীফ পড়েছে, কোরআনের কিভাবে বুঝছে, আমি তার একটা কোটেশন দিচ্ছি। আপনারাও কোরআন তেলাওয়াত করেন, আমরাও পড়ি টুড়ি, কি পড়ি আমি তো বুঝতেছি না, আমি আমার কথা বলছি। নিকলসন বলছে দিস হোলি বুক মানে কোরআন, এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। বুঝা যায় তো? এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, a book of prosody for poets, a lexicon for etymologists, an encyclopedia for law and legislation. নিকলসন পাঁচটা বিশেষণ কোরআন শরীফের উপরে বলল, আমার জ্ঞানে কভার করে নাই, বহু পণ্ডিতের জ্ঞানেও আসে নাই। বলে কোরআন শরীফ পড়েছে তা নয়, কোরআন শরীফের শব্দে শব্দে বিচরণ করেছে, ঠিক কিনা? শুধু ইমান আনা নসিব করে নাই। ইমানটা কার হুকুম লাগে? জ্ঞানের ভিতরেও ইমান নাই। বহুত জ্ঞানী ব্যক্তিরা ইমান আনতে পারে নাই, অনেক সাধারণ লোকরা ইমান আনছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমান এবং হেদায়ত বকশিশ করেন। এটা আল্লাহ আমার হাতের ভিতরে, এটা এলেমের ভিতরে, পণ্ডিতের ভিতরে, কোনো কিছুর ভিতরে ইমানের আমি ইমানের হেদায়তের রাখি নাই। কিসের ভিতরে রাখছো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সূরা আনকাবুতের আখরি আয়াত। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা হেদায়েত খুঁজতেছে, হেদায়েতের রাস্তা খুঁজতেছে, তাদেরকে হেদায়েত দেওয়া আমি আল্লাহর উপরে জিম্মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কি করা লাগবে? চাইতে হবে। রাসূলুল্লাহ চাইলেন আবু তালেবের হেদায়েত, হেদায়েত নসিব হলো না, কারণ আবু তালেব হেদায়েত চায় নাই। যার হেদায়েত তারে চাওয়া লাগবে, খোদার কোনো গরজ নাই। ঠেকা কি আমার না ঠেকা আল্লাহ তাআলার? ঠেকা বুঝেননি? ঠেকা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুজাহাদা করা লাগবে হেদায়েতের জন্য। এখানে যে আসি বসে রইলেন, একটাই উদ্দেশ্য নিয়ে বসবেন, আল্লাহ তাআলা আজকের বৈঠকের ভিতরে হেদায়েতের ফয়সালা করে দাও। সবচেয়ে বড় দৌলত হেদায়েত, আর হেদায়েতের কিতাবই হলো এটা। নিকলসন বললেন দিস হোলি বুক ইজ এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। শুধু সরাসরি কোরআন শরীফে 1000-এর উপরে শুধু বিজ্ঞানের আয়াত আছে, সরাসরি বিজ্ঞান। একটা তথ্য, একটা ইনফরমেশন আল্লাহ কোরআন শরীফে যা বলছেন, আজ পর্যন্ত বিজ্ঞানের কোন ফ্যাক্টস আল্লাহর কোরআনের কোন সায়েন্সের উপরে কোন কন্ট্রাডিকশন করার সাধ্য নাই। সুবহানাল্লাহ। এই গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, এটা এত নহজরবের কিতাব। ও নিকলস ব্রিটিশ পণ্ডিতে কয়, আপনারা তো এই দেশেই থাকেন, কিন্তু এরকম আশ্চর্য যে তার জের এবং জবরের ভিতরে গ্রামার আছে। সুবহানাল্লাহ। কোন কি গ্রামারের কিতাব এটা? এটার এক জবরের জের করতে পারতেন। লেক্সিকন ফর এটিমোলজিস্ট, এটা শব্দের এক ভয়ঙ্কর অভিধান। 1500 বছর আগে স্কেলিটনের শব্দ কোরআন শরীফে আছে, মেরাজ আছে না নাই? এই এখন বহুত পরে এগুলো বাইর হয়েছে। আশ্চর্য, মানব জীবনের জন্য এমন কোন শব্দ নাই যেটা আমি কোরআন শরীফে পাই নাই। সুবহানাল্লাহ। এই যেন মানুষের ব্যবহারিত মানুষের জীবনের জন্য লেক্সিকন, ইটিমোলজি করে ওয়ার্ডের বিজ্ঞান, ভোকাবুলারি, প্রসোডি ফর পয়েটস, উন্নত মানের সাহিত্যিক পণ্ডিতের জন্য কোরআন শরীফের এক এক আয়াত পড়লে নিকলসন বলছে আমার কাছে পণ্ডিতদের সমস্ত পাণ্ডিত্য মনে হয়েছে যে মধ্যাহ্ন সূর্যের কাছে জোনাকির আলো। সুবহানাল্লাহ। শেষ কথাটা গুরুত্বপূর্ণ। ইটস এন এনসাইক্লোপিডিয়া, এটা একটা বিশ্বকোষ
ফর ল এন্ড লেজিসলেশন। এটা আইনের বিশ্বকোষ, আইনের বিশ্বকোষ। সুবহানাল্লাহ। এর প্রতিশব্দ আইন মানব জাতির জন্য। আর মুসলমানরা এটার গুলি গুলি তাবিজ খায়। কি জাতির জুলুম চলছে কোরআন। এই কিতাবটাকে আল্লাহ বলছেন জালিকাল কিতাব, দিস বুক ইজ দ্যাট বুক। এই কিতাবটা এই কিতাব না এই কিতাবটা সেই কিতাব? কি আমার কথা বুঝতেছেন না? কি এই কিতাবটাকে আল্লাহ কি বললেন? এই কিতাবটাকে হাজাল কিতাবকে আল্লাহ বলছে জালিকাল কিতাব। এগুলো এই কিতাব নয়, এই কিতাবটা সেই কিতাব, ওই কিতাব। যে কিতাবের কথা 1.25 লক্ষ পয়গম্বর তার জমিনে বলেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা কিতাব আসতেছে, এই কথা বলছে তো 1.25 লক্ষ পয়গম্বর যে বলছিল এই কিতাবটা সেই কিতাব। দিস বুক ইজ দ্যাট বুক। এটা সেই কিতাব যে কিতাবের একটা শব্দ পাহাড় আকাশ জমিন সইতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ সইতে পারবে, তাকে সেভাবে বানানো হয়েছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যদি ইয়া জাবাল এই শব্দ যদি পাহাড়ের উপর নাযিল করতাম, এই কথা বলতাম পাহাড়কে, রুই যেরকম ধুনা রুই যেরকম উড়ে যায়, এই জাতের পাহাড় সাথে সাথে উড়ে যেত। সুবহানাল্লাহ। কোন কিতাবে আমার আওয়াজ নাযিল হয় নাই। ইনজিল আমি লিখিত চিঠি পাঠাইছি, দপ্তর, এক ধরনের লিখা। সব কিতাব এরকম, শুধু মুহাম্মদের উপরে আমার আওয়াজ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ কেউ সইতে পারবে না। সেই কিতাবটারে খেলার কিতাব মনে করেছে মুসলমানেরা। অমুসলমান যেভাবে বুঝলো সেটাও তো বুঝলো না। আমরা বলছি এগুলোতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সমস্ত কিছু নাই, সোয়াব টোয়াব হাসিল করার জন্য। ব্রিটিশ পণ্ডিত নিকলসন বলছে ইটস এন এনসাইক্লোপিডিয়া ফর ল, ইটস এন এনসাইক্লোপিডিয়া ফর লেজিসলেশন। এটা আইন প্রশাসনের বিশ্বকোষ। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত কোনো দিলে না, তুমিই জানো। বুঝতো আমাদের চাইতে বেশি বুঝেছে। প্রিয় ভাইয়েরা, কেন এই কিতাবটা আসলো, কি কির উপরে তো আরো অনেকক্ষণ বলা যাবে, সময় যেহেতু কম, একটু আইডিয়া দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। আলোচনা করার কোনো সুযোগ নয়, আমি আলোচনার উদ্বোধন করছি। আলোচনা আপনাদের ইমাম সাহেব করবে, আপনারা নিজেরা পড়বেন। জাস্ট আই এম গিভিং এন ইন্ট্রোডাকশন। এই কিতাবটা আসার কথা ছিল। এই কিতাবটা না আসলে 1.25 লক্ষ পয়গম্বর মিথ্যাবাদী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা, হাযা কিতাব মুসাদ্দিকুন। আল্লাহ তাআলা কয় এটা মুসাদ্দিক, তাসদীক করনে ওয়ালা, সত্যায়িত করবে। সব পয়গম্বররা বলছিল যে কিতাব আসবে, আমি এসে সমস্ত পয়গম্বরের কথাকে সত্য প্রমাণ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। কোন ভাষায় নাযিল হয়েছে? এইজন্য আরবি ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করলে এটা কোরআন হবে না, কোরআনের অনুবাদ হবে। ওটা পড়লে নামাজ হবে না, নামাজে কোরআন শরীফ পড়তে হবে। আপনি যদি অনুবাদ পড়েন, এটা কোরআন নয়। অনুবাদের নাম কি নয়? আল্লাহ বলে দিলেন লিসানান আরাবিয়্যা, এটা আরবি ভাষায় থাকবে। কোরআন শরীফ বুঝার জন্য আরবি ভাষাটাকেও পড়া লাগবে, বোঝা লাগবে। লিয়ুনজিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। কোরআন শরীফ দুইটা খবর নিয়ে এসেছে মূলত। মানব জাতির পরিণতিও দুইটা, জান্নাত অথবা, আর কোনো পরিণতি নেই। হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা লিয়ুনজিরাল্লাযীনা যালামু। জালেমদের জন্য কোরআন শরীফ ভয়ানক দুঃসংবাদ নিয়ে এসেছে। জালেম, গুনাহগাররাও জালেম, মানুষ খুন করা জালেম, জুলুম, শিরিককারীরা জুলুম। এদের জন্য কোনো শুভ সংবাদ আছে? একটা মানব খুন করা হোক, এই জাতের শব্দ বলা, সেও খুনি না। মান কাতালা নাফস বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিয়া।
কিভাবে খুন হচ্ছে আজ ফিলিস্তিনের জমিনের উপরে, মানুষ যেন পাখি শিকার করছে। পৃথিবীর যে মানুষেরা এর প্রতিবাদও করবে না কোন মুসলমানদের থেকে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে খুনের ভিতরে সাব্যস্ত করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। যারা একটা মানব খুন করলো নিরপরাধ, তারা একটা মানুষ খুন করে নাই, তারা সমগ্র মানবতারে খুন করেছে। আল্লাহু আকবার। কোরআন এই জাতের হিউম্যানিটেরিয়ান বুক। সে মানুষটা মুসলমান হইতে কোনো কথা নয়, সে আফ্রিকার জঙ্গলের অ্যাবরিজিনস হোক, তাকে খুন করার, কাবা শরীফের ইমাম খুন করা আল্লাহর কাছে এক বরাবর। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মানব রক্ত এত পবিত্র। রাসূলুল্লাহ হজ্জাতুল বেদায় বলেছেন, খবরদার কোন মানুষের ইজ্জত, তার সম্মান, তার রক্ত আল্লাহর কাছে আল্লাহর কাবার চাইতে দামি। সুবহানাল্লাহ। তার ইজ্জতের উপর আঘাত দিতে পারবে না, তার সম্মানের উপরে, তার রক্তের উপরে, তার মালদের উপরে আঘাত করতে পারবে না। কিভাবে আজ হিউম্যান ট্র্যাজেডি হচ্ছে দুনিয়ায়। কোরআন শরীফ ভয়াবহ দুঃসংবাদ নিয়ে এসেছে তাদের জন্য, সমস্ত জুলুমের জন্য। আর নেককারদের জন্য কোরআন শরীফ কি নিয়ে এসেছে? দুঃসংবাদ না সুসংবাদ? কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ জান্নাতের বানায় বললো, জান্নাত কথা বলো। সুবহানাল্লাহ। ফেরদাউস কথা বলতেছে, আমার ভিতরে কারা কারা আসবে এরকম 8-9টার গুণ বললো। এই গুণ যাদের আছে তারা 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 জান্নাতি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা আসবে সব আমার কাছে। আল্লাহ তাআলা এই শুভ সংবাদ যাদের জন্য, তাদের ভিতরে আমাদেরকে শামিল করুন। প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফ মানব জাতির হেদায়েতের খবর নিয়ে এসেছে। আমরা কোনটা খাইতে হবে, কোনটা খাইতে হবে না, আমাদের আব্বা আদমও জানতেন না। কারণ জান্নাতের ভিতরে তো হারাম কিছু নেই, ওখানে হারাম হালালের বিধানেরও দরকার নেই। দুনিয়া আসার পরে আল্লাহ তাআলা কি করবে করবে না, কোনটা খাবে খাবে না, কার কি করবে করবে না, তো আদমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আল্লাহর হেদায়েত, আল্লাহর ওহী। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম, কি খাবে কি খাবে না তোমার নিজের উপরে কোনো ফয়সালা, নবী হওয়ার পরেও তুমি নিজের থেকে কোনো ফয়সালা দিতে পারবে না। আমার ফয়সালার অপেক্ষা করো। সুবহানাল্লাহ। কোনো খাদ্যের উপরে কামড় দিবার আগে আল্লাহ তাআলা বৈধ করছে না অবৈধ করেছে আল্লাহ থেকে জেনে নাও। इंसान अपनी जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत के मोहताज है। जिंदगी की हर প্রত্যেকটা কাজের জন্য মানুষ আল্লাহর হেদায়েতের কি মোহতাজ। কোরআন শরীফ হচ্ছে সেই হেদায়েতের কিতাব। কোরআন শরীফ কি হেদায়েত দেয় আর বান্দারা করে কি? কোরআন শরীফ কি খেতে বলে, কোনটাকে হালাল বলে, কোনটাকে হারাম বলে। তো সেইভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করো। কোরআন শরীফ কি জন্য এসেছে, কি জন্য এসেছে, কি জন্য এসেছে, শত শত কথা আছে। সময় যেহেতু প্রায় শেষ হওয়ার পথে, আপনাদের ইফতার কত আজকে আরো মনে হয় প্রোগ্রাম আছে কিছু ওনাদের। তো আমি আর একটাই বিষয়ের উপরে কথা বলে শেষ করতে চাই সামান্য। এই কোরআন শরীফের দাবি কি আমাদের কাছে? কোরআন কি চায় আমাদের কাছে? হোয়াট কোরআন ডিমান্ড? কোরআন চাচ্ছে কি আমাদের কাছে? সেই কথাগুলো একটু আপনাদের কাছে আমি বলতে চাই। আল্লাহ তাআলা, আমি আমার জন্য বলছি, আমার ভাইদেরকেও সেগুলো থেকে আমল করার তৌফিক দাও। এই কথাগুলো একটু আলোচনার যেহেতু উপসংহার, আমি আপনাদেরকে একটু থ্যাংক ইউ, আমি এই কথাগুলো আপনাদের কাছে একটু
উপসংহারে বলতেছি, প্রত্যেক কিছুর আখেরি গুরুত্বপূর্ণ। নবীদের ভিতরে যিনি আখেরিতে এসেছেন তিনি গুরুত্বপূর্ণ, কিতাবের ভিতরে যেটা আখেরিতে এসেছে সেটা গুরুত্বপূর্ণ। আলোচনার আখেরি বলছি এখন। আল্লাহ তাআলার এই কিতাবটা কি চায়, তার মানে আল্লাহ তাআলা কি চায় এই কিতাবের প্রসঙ্গে আল্লাহর বান্দারা কি আচরণ করুক। নাম্বার 1, আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে 1 নম্বরে বলছি। প্লিজ রিড দ্য কোরআন থরলি। 1 নম্বর, এই কোরআন একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়া লাগবে, ইনক্লুডিং অল, থরলি। এখানে একটা আয়াত অপ্রয়োজনীয় নাই, যেটা বুঝেন না একেবারে সেটাও গুরুত্বপূর্ণ। বুঝেন না যে আলিফ লাম মিমের ভিতরে পর্যন্ত মানব জাতির হেদায়েত আছে, সুবহানাল্লাহ, অথচ এগুলা বুঝতে না করা হয়েছে, শুধু এগুলা এইভাবে থাকবে। মরিস বুকাইলে আলিফ লাম মিমের ভিতরে হেদায়েত পাইছে। সে 2 বছর পর্যন্ত আরবি শিখলাম কোরআনের ভুল ধরার জন্য, সব আসমানি কিতাবের ভুল ধরেছে। সেটা একটা তখনকার সৌদি আরবের বাদশাহ ফয়সলের পার্সোনাল চিকিৎসকও ছিলেন, দুনিয়া বাসা একজন চিকিৎসক। আর তার ভয়ঙ্কর কি সাহস, সমস্ত আসমানি কিতাবের উপরে কয় লাল কলম এভাবে চালাইছে যে কোনোটার উপরে সাদা আয়াত আর নাই, সব লাল কালে দিয়ে সে আন্ডারলাইন করে দিয়ে। সুতরাং তাকে বলা হলো, বাদশা ফয়সলি তারে বলছিল যে ঠিক আছে, কোরআন শরীফে যদি ভুল ধরতে চাও তো কোরআন শরীফটাই দুনিয়াতে অরিজিনাল টেক্সট আছে, যে কিতাবটাকে তুমি অরিজিনাল পড়ো। কোন কিতাবের তো টেক্সট নাই, এগুলো হারিয়ে গেছে দুনিয়া থেকে। আমি আপনাদেরকে প্রথম কথা বলতে চাই, আমাদের অনেক ভাইয়েরা বলেন যে কোরআন শরীফ না বুঝলেও চলবে। আপনারা কি মনে করেন কোরআন শরীফ এটা কি বুঝা দরকার আছে না নাই? কি সবাই বলেন আছে না নাই? আল্লাহরে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তোমার কিতাবটা না বুঝলে কোনো অসুবিধা আছে, আল্লাহ জবাব দেয়, তাহলে সবচেয়ে ভালো হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি আমার কিতাবটাকে বুঝবে না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি তোমাদের চিন্তার রাজ্যে তালা মেরে দিয়েছো যে সবকিছু বুঝবে, কোরআন শরীফটা বুঝবে না? প্রত্যেক ভাইকে বলতে চাই, আজকে থেকে কালকের অপেক্ষা না করে কোরআন শরীফটা কি অনুবাদ ট্রান্সলেশন কি এখন পাওয়া যায় ইংরেজিতে, বাংলাতে, আছে না নাই? যা পড়েছেন তেলাওয়াত অসুবিধা নাই, একটা খতমও দেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কিতাব এটা বুঝা পড়া, এটাকে জানা ফরজ, ফরজ এবং ফরজ। কোরআনের বিশেষজ্ঞ হওয়া ফরজ নয়, বিশেষজ্ঞ সবাই হতে পারবে না, এটা ফরজে কিফায়া, এটাও ফরজে কিফায়া। কিন্তু কিছু কিছু লোক আল্লাহর কোরআনের বিশেষজ্ঞ হওয়া লাগবে। কোরআন শরীফে বলা আছে, কোরআন শরীফের উপরে তারা মাস্টার হইতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের ভিতরে কিছু মানুষ আল্লাহর কোরআনের উপরে বিশেষজ্ঞ হও, ফকিহ হও, বুৎপত্তি অর্জন করো। সবার জন্য নয়, কিছু কিছু মানুষ। আর বাকিরা আমাদের চলার জন্য যতটুকু দরকার অতটুকু আল্লাহর কোরআনের বুঝে পড়া আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা মিসাল দিয়ে বলেন, যাদেরকে ইনজিল তৌরাত দিয়েছিলাম এরা ওই গাদার মতো, যে গাদার উপরে কি কিতাবের বোঝা আছে না লাকড়ির বোঝা আছে। এই কথা কি জন্য বললো? গাদার উপরে যে কিতাবের বোঝা আর লাকড়ির বোঝা কি এক বরাবর না দুই বরাবর? তো তোমার কাছে কোরআন শরীফ এটা আছে, কি আছে, বস গাদা যেরকম কোরআন বহন করে আমিও কি কোরআন সেভাবে বহন করব? মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তারা এর চেয়ে অনেক নিকৃষ্ট যে গর্দব তার পিঠের উপরে কোরআন বহন করলো আর লাকড়ি বহন করলো তার কাছে এক বরাবর। 60 বছরের জিন্দগি খতম হয়ে গেল, সূরা ফাতিহার অর্থ জানলো না, তার জনম বৃথা।
Why have you come in the world? কেন এসেছিলাম পৃথিবীতে? শুধু খাওয়া দাওয়া বংশ বিস্তার করার জন্য? এগুলো তো ইতর প্রাণীদের কাজ। আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত থেকে করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর কোরআনকে বোঝার জন্য, যে কোরআন আকাশের উপরে দেয়া নাই, আল্লাহ জমিনের দেয়া নাই, ইনসানের উপরে দিয়েছে। ঠিক কিনা বলেন? ওয়া হামালাহাল ইনসান, যেহেতু ইনসানের বুঝার ক্ষমতা আছে। এক নম্বর। দুই নম্বর, আল্লাহর এই কিতাবের প্রত্যেকটা বর্ণের উপরে ঈমান আনা লাগবে। আমি ঈমানটাকে পরে বললাম, কারণ না বুঝলে কিসের উপরে ঈমান আনবেন? আগে একটা খবর আসলো, বলল এখানে আজকে একটা কোরআন শরীফের আলোচনা হবে, এই খবর গেল, আপনি বিশ্বাস করলেন, আপনি আসছেন। খবর আগে না ঈমান আগে? খবর আগে। খবরের জন্য আগে বলছি, আগে কোরআনের বুঝেন, তারপরে কোরআন শরীফ ঈমান আনেন। হ্যাঁ, কোরআন শরীফের যে আয়াতগুলো বুঝবেন না সেগুলোও আল্লাহর কোরআন বলে ঈমান আনতে হবে। দুই ধরনের আয়াত আছে, বুদ্ধ, দুর্বুদ্ধ। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আমার কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত আছে, হাদিস আরো ব্যাখ্যা দিয়েছে। কিছু আয়াত তোমরা বুঝবে মহকাম, স্পষ্ট, আর কিছু আছে দেখ এটা ইম্বিগিউটি আছে, অস্পষ্টতা আছে। সেগুলোও তোমরা যখন পায়, জ্ঞানীরা ওই সমস্ত আয়াত পেলে বলে ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা বুঝলাম না আলিফ লাম মিম কি, আমরা এটা আল্লাহ থেকে নাযিল হয়েছে, একতার উপরে কি আনলাম? ঈমান আনলাম। প্রত্যেকটা বর্ণের উপরে ঈমান লাগবে। এই যে কাদিয়ানীরা একটা অক্ষরের খাতেমুন নবীন আর খাতেমা, আর আমরা ওয়া খাতেমুন নবীনের তারা খেয়ে দিয়ে জবর দিয়ে জেদ দিয়ে পড়ে, ভিন্ন অর্থ করে। একটা জবরে জেদ দিয়ে পড়ার ভিতরেও ভয়ঙ্কর আপনার ঈমানের প্রশ্ন আছে। বুঝা এবং না বুঝা, আল্লাহর কোরআন শরীফের প্রত্যেকটা বর্ণের উপরে ঈমান আনা লাগবে, এটা আল্লাহ থেকে অবতীর্ণ হয়েছে। বলছিলাম কোরআন শরীফের উপরে ঈমান আনাটা আমাদের দ্বিতীয় দায়িত্ব। একটা আয়াত কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনারা মনে আছে যে তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতের উপরে ঈমান আনো আর কিছু কি ঈমান আনো না? তাহলে কিছু আয়াতের উপরে ঈমান, কিছু আয়াতে, একটা আয়াতের উপর যদি ঈমান না আনে, গোটা কোরআন অস্বীকার করলে যে জাতের কুফরি লাজেম হবে, এই জাতের কুফরি লাজেম হবে। আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনের প্রতিটি বর্ণের উপরে আল্লাহর কিতাব বলে ঈমান আনা নসিব করো, আমিন। কিন্তু এটা অনেকের কিন্তু ঈমান পরিপূর্ণ কিতাবের উপরে নাই, সেটা আলোচনা করার জন্য প্রয়োজন নেই, এতটুকু আপনারা বুঝেন। তৃতীয় যে কথাটা আমি বলছি, আল্লাহ তাআলা যে কিতাবটা আমাদের উপরে নাযিল করলেন, এই কিতাবটার উপরে আমরা জানলাম, এই কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। এরপরে আমাদের দায়িত্ব হলো এই কিতাব যেটাকে হারাম করেছে সেটাকে আমরা আমাদের জীবনের জন্য কি করব? হারাম করব। ইউ আর ফলো দ্য ইনজাংশন অফ দি কোরআন। ফার্স্ট বলছে রিড দ্য কোরআন, ফেইথ অন ইট অ্যান্ড ফলো ইটস ইনজাংশন ইন টোটো। এর প্রত্যেকটা বর্ণ যেভাবে আল্লাহ হারাম করেছেন, হাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করে দিলাম, আল্লাহ তাআলা কয় সুদকে হারাম। তো কিয়ামত পর্যন্ত কি সুদ এটা হালাল করার জন্য আর কোন কিতাব আসবে? যা কিছুকে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেভাবে যাকে দেখা হারাম করেছেন, যে বস্তু খেতে হারাম করেছেন, সেটা হারাম থাকবে। হারাম খুবই সামান্য জিনিস, হালালের মহাদরিয়া আর হারামের এক চামচ। আল্লাহর কি দয়া বান্দাদের উপরে। হারাম একেবারে নগণ্য, কয়েকটা জিনিস। এই জন্য হারামটা বলতে হয়, কোনটা কোনটা, হালাল বলা লাগবে না, সব হালাল। শুধু হারাম বললে আপনি বলতে হবে যে এটা হারাম কোথায় আছে, আল্লাহ বলছে কিনা, আর না হলে সব হালাল। তাহলে আল্লাহ তাআলার কিতাবকে পড়া, আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার কিতাবটাকে আমাদের জীবনে অনুসরণ করা। এরপরে এই কোরআন, আল্লাহর এই কিতাবের দাওয়াত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। কল, আপনাদেরকে ডাকতে হবে, বি এ কলার, উই হ্যাভ টু কল এ ক্লারিয়ন কল। আমাদেরকে দুনিয়া কাঁপানো এক ডাক দিতে হবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দাদের কাছে কলেমার দাওয়াত পৌঁছে নাই, তাদের কাছে ঈমানের এই খবর না পৌঁছলে আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত যে আমরা পেলাম,
তাদের কাছে কেন দিলাম না, এই কথার জিজ্ঞাসা কি করবে না করবে না? তাদের চাইতে বড় জালেমকে কোরআন শরীফে বলা হয়েছে, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ থেকে সত্যকে জানার পরে যারা গোপন করলো, এই কথা মানুষের বললো না, তারা সবচেয়ে বড় জুলুম করেছে আল্লাহ তাআলার হকের উপরে। আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে এই কোরআন শরীফের দাওয়াত যে যতটুকু জানি সেটা আরেক ভাইয়ের কাছে বলতে হবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ কয় দায়ীদের কথার চাইতে আল্লাহর কাছে আর কারো কথা এত প্রিয় নয়। আর দাওয়াতের জন্য কোনো সময় নাই, সকালেও বলতে পারেন, বিকালেও বলতে পারেন। যেমন নূহ আলাইহিস সালাম সকালে বিকালে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আয় আল্লাহ তাআলা, আমি আমার কওমের দাওয়াত দিয়েছি, তারা তো দাওয়াত কবুল না করে দূরে সরে গেছে, আমি আবার দাওয়াত দিয়েছি। প্রত্যেক ভাইকে বলবো যে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফের দায়ী হওয়ার তৌফিক দাও। তো আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আজকের আলোচনার ভিতর থেকে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমাকে এবং আমার ভাইদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদের দোয়া ফিরে দেয় না, তারা তিন শ্রেণীর বলে হাদিসে রয়েছে। এক হাদিসে দোয়াউল মুসাফির, তাও সফরটা আল্লাহর পথে হওয়া লাগে। খেলা দেখার জন্য সফর করে, ওই মুসাফিরের দোয়ার ব্যাপারে কথা নেই। যে মুসাফির আল্লাহ দ্বীনের জন্য ঘর ছেড়েছে, বাইর হয়েছেন, মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা ফিরে দিতে আল্লাহর শরম লাগে। দোয়াউল মজলুম, আল্লাহ তাআলা মজলুমের দোয়া ফিরে দেয় না। মজলুমটা মুসলমান হওয়া শর্ত নয়। খুব খেয়াল করেন, কোন মজলুম অমুসলমান কাফেরও যদি আল্লাহর কাছে হাত তোলে নবীর দোয়ার মতো কবুল হবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ক্বাল রাসূলুল্লাহ। তোমরা মজলুমের বদদোয়া থেকে নিজেদেরকে বাঁচাও। রাসূলুল্লাহ নিজের গভর্নরকে বলছিলেন, হযরতে মুআজকে, ইয়ামানের গভর্নর করার সময় বললেন, খবরদার প্রজার উপরে জুলুম করবে না। মাকে আহলি কিতাবীদের দেশে পাঠাচ্ছে, তারা ঈমান আনে নাই। এখন তুমি তাদের শাসক হয়ে যাচ্ছ, প্রজার উপরে জনগণের উপরে ইনসাফ কায়েম। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি হলো আল্লাহর কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে জুলুম আমি আমার উপরে হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে জুলুমের হারাম করেছি। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া আলা ইবাদি আলা ফালা তাজালাম, আও ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, জুলুম হচ্ছে ওই জিনিস যা আমি আল্লাহ আমার উপরে হারাম করছি। সুবহানাল্লাহ। বান্দা কি করে জুলুম করে? ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া আলা ইবাদি, জুলুমের আমি আমার উপরে হারাম করছি, তোমাদের উপরে হারাম করছি, তোমরা একে উপরে জুলুম করো। সমগ্র মানব সভ্যতা জুলুমের অত্যাচারে চিৎকার করছে, মানবতার আহাজারে উঠেছে আল্লাহর দাঁত। পৃথিবীর সব জায়গায় জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দান। আর জালেমদের ভিতরে কোন অবস্থা যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ হওয়ার কোনো সুযোগ না দেয়। আল্লাহ তাআলা মজলুম হলে বরং আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ বলছেন যে মজলুমের দোয়া, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, যা বলবে তা করবে। খবরদার, এই বিষয়ে সতর্ক থাকা লাগে। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন মাতা পিতা তার সন্তানের জন্য দোয়া করলে সে দোয়া নবীদের দোয়ার মতো করবে। আওলাদের জন্য দোয়া করবেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীন বখশিশ করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা নামাজের কাতারে খাড়া করে।
আর আমাদের সকলের উচিত। আর দোয়া করার 3টা সময় আছে। আসলে তো মুনাজাতের চাইতে গুরুত্বপূর্ণ হলো কথা শোনা। দিনের মুনাজাত এর ভিতরে হচ্ছে। একটা হলো ফরজ নামাজের পরে দোয়া, দুবুরুস সালাতুল মাকতুবা, হাদিস শরীফের লফজ ইমাম তিরমিজি হাদিস। ফরজ সালাত আদায় করার পরে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তা দিবে। আর দোয়া হলো শেষ রাতে যেটা বলা হলো। আর একটা দোয়া হলো ইফতারের। আল্লাহ তাআলা সে সময় আমাদের দোয়া কবুল করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা একজন মজলুম, একজন মুসাফির তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমির জন্য দোয়া করছি। আমাদের দেশ, আমাদের জনপদে আহাজারি উঠেছেন নির্যাতিত মানুষের, তাদের চিৎকার আল্লাহ তাআলা তোমার আরশ কাঁপছে। আর মুসলিমরা এক কথা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা মুসলিমদের দোয়ারে তুমি কোরআন শরীফে তাদের আহাজারিকে আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছো। ও আল্লাহ, তাদের দোয়া তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, রমজান শরীফ বিদায় হওয়ার আগে আমাদের জীবন থেকে সমস্ত গুনার কালিমাগুলো বিদায় করে দাও। আল্লাহ আমাদেরকে মাসুম করে দাও। এই গুনাহ নিয়ে কিয়ামতের দিন কিভাবে তোমার সামনে দাঁড়াবো? আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানব জাতির সামনে গুনাহগার বলে ডাক দিও না বাবা। আমাদেরকে তোমার গোলাম বলে ডাক দিও পরবর্তীকার। তুমি যাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাদেরকে এই নামে ডাক দিবে, আমার গোলাম বলে, আল্লাহ যেন আমাকে তাদের ভিতরে শামিল করে আপনি দোয়া করেন। রাসূলুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, তুমি তাদের ভিতরে শামিল আছো। আল্লাহ আমাদেরকে শামিল করুন। পরবর্তীকার আমাদের জানা অজানা শিরিক বেদাতের যত অপরাধ আমাদের আমলনামায় আছে সমস্ত গুলো রমজান শরীফের আগুন দিয়ে পুড়ে দাও। রমজান হচ্ছে রুমুর শব্দ থেকে, যার অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে পরিষ্কার করে রমজান শরীফের আগুন দিয়ে সমস্ত রিপুরে দাহ করে দাও। পরবর্তীকার আমাদের আব্বা আমার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের আব্বা আমার গুনাহ মাফ করে দাও।